এই যে উনি রেডি, উনি আমাকে ডাকছেন খাবারের জন্য। আর এই হচ্ছে খাবার আমি নিয়ে এসেছি। এই যে খাবার, এটা হচ্ছে এনার, উনি মাছ ছাড়া কিছু খান না। আর এরপর হচ্ছে এই যে এক হাঁড়ি খাবার দেখতে পাচ্ছ, এটা নিয়ে এবার আমি বেরোবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কাকে কাকে আর কোথায় কোথায় খাবার দিতে যাই। মানে আমি সবসময় বলি, তোমরা জানো নিশ্চয়ই যে আমি অ্যানিমেল লাভার। শুধু মুখের কথায় নয়, আমার ডেলি একটা ডিউটি আছে। ইভেন কি শুধু আমার নয়, যে কোনো অ্যানিমেল লাভারেরই ডেলি কিছু ডিউটি থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে। তো আমার কি ডিউটি, আমার কি রেসপন্সিবিলিটি, সেটাই আজকে ছোট্টর উপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। লক্ষণ, লুডো, ডিডো, কালু আয়। এই যে আমার ছোদা বাবাগুলো সব চলে এসেছে। আর কোথায় টিং টিং কোথায়? এই আমার পাড়ার 4 জন এখনো আপাতত এসেছে, আরেকজনকে আমি দেখতে পাচ্ছি না। আরো 2 জন আছে। আয় টিং টিং। টিং টিংও আসবে, ডাক দিয়ে দিয়েছি, কিন্তু ছুটকি কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি না। ওরা খাচ্ছে, এখানেই শেষ নয় কিন্তু। এই যে আমার টিং টিং, ও সাইজে এতটাই ছোট, আমি ওকে টিং টিং নাম রেখেছি। এনে মা। লক্ষণ দাদু খাওয়া হয়ে গেছে? আর তো খাবে? ওদের তো খাওয়া হয়ে গেল। এটা হচ্ছে আমার পাড়ার যে কজন আছে, আমি আমার পাড়ার পাশেও আরো 2টো পাড়া আছে, সেখানেও খেতে দিতে যাই। আসলে ওখানকার যে কুকুরগুলো আছে তাদেরকে খেতে দেওয়ার কেউ নেই। তো ওরা ওই কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না, যার জন্য আমি এই লকডাউনের পর থেকে ওদের দায়িত্ব নিয়ে নিয়েছি। তারপর থেকে আমি ওদেরকে খেতে দিতে যাই। এই হচ্ছে আমার পাড়ার গলি। আয় রকি, আয় রকি আয়। এই তো আমার বাবা, তো 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 তোরা এখানে কি করছিস? এই হয়ে গেল ওর খাবার। আয় বাবা আয়। এই যে আরেকজন, বললাম না এদিকে 2 জন আছে। আইসো, খা নিজেরটা, এদিকে আয়। চ ওদিকে লুডো। এই বন্ধুটা এখানে কি করছে রে? এই হচ্ছে আমার এক দিদা, উনিও ওদেরকে খুব ভালোবাসে, নিজের সামর্থ্য অনুযায়ী ওদের জন্য করার চেষ্টা করে। এবার যাচ্ছি হচ্ছে আমাদের গলির বা সাইডে, মানে গলি থেকে বেরিয়ে বাদিকে। এইখানেও আমার বেশ কিছু বাহন আছে। ওই যে সামনে আসছে 3 জন। ডিডো, ডিডো, এই করবে মারপিট এবার। এই আমার ডিডোটা হচ্ছে 1 নম্বরের খচ্চর, নিজে খেয়ে নিয়েছে, এবার এদের সাথে। বাবা দাঁড়া, বাবা আমি দিচ্ছি, বাবা আমি দিচ্ছি। এই হচ্ছে আমার আরো 3 বাহন। তোমরা খাও, আমি ওইদিকের বন্ধুদের দিয়ে আসি। হ্যাঁ, কে? ওলে বাবা, তুমিও খাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ো। তুমি কি একটা হাড় খাবে বাবা? সর এখানটা দি, সর সর। আমি যখন এরকম খেতে দিতে বেরোই, এখন এই জায়গাটা অন্ধকার তাই একটু এরকম আসছে। আমি যখন ওদেরকে খেতে দিতে বেরোই, আমার তো নির্দিষ্ট কিছু বাচ্চা আছে যাদেরকে আমি ডেলি খেতে দিই। এবার তারপরেও কিছু বিড়াল, কিছু বাচ্চা কুকুর যদি মাঝখান দিয়ে চলে আসে, তো আমি কিন্তু তাদেরকেও খেতে দিই। আর আমার মনে হয় যারা অ্যানিমেল লাভার তাদের প্রত্যেকেরই এটা করা উচিত। শুধু যে আমার জনকে দেবো, আননোন কাউকে দেবো না, এটা যেন না হয়। চলো, ওরা চলে আসলে ওদেরকে খেতে দিয়ে নি। আয় রকি আয় আয়।
আসো আসো, ভম্বল সর, তুই এই চেহারা নিয়ে সবাইকে ভয় দেখাবি না। আয় সবাই আয়, আবার জ্বালাস না কিন্তু ভম্বল, খেতে দে কিন্তু। আমার হাঁড়ির ভাতও প্রায় শেষ। খা খা খা। সবজি খেয়েছে, সবজি দাম খেয়েছে 50,000, 20,000, 15,000, 30,000। চলো, খাওয়া হয়ে গেছে, এবার গুড নাইট। আবার ঝগড়া করে। সো গাইস, আজকে রাতের মতন আমার ডিউটি শেষ, আমার কাজ শেষ, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো তোমরা আশা করি আজকে তাহলে বুঝতে পারলে যে আমি 9টা থেকে 12টা কি করি, মানে আমি কোন কাজে ব্যস্ত থাকি। অ্যাকচুয়ালি ওদের ভাত রান্না করা, তারপরে সেটাকে গুছিয়ে পরিপাটি করে খেতে দেওয়া, এই সমস্ত কিছু করতে করতে আমার এতটা টাইম তো চলেই যায়। তারপর ওদের বিছনা করতে হবে, যেহেতু এখন ঠান্ডাটা খুব বেশি, বুঝতেই পারছো আমি একদম ফুল প্যাকেজ হয়ে বেরিয়েছি। তো ওদেরকেও তো ঠান্ডা থেকে প্রোটেক্ট করতে হবে, ওরা তো নিজেরা করতে পারে না। তাই ওই সব কিছু সেরে উঠতে উঠতে আমার 12টা বেজে যায়। এটাই আজকে স্টোরি ছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।